নমস্কার বন্ধুরা, আমি পর্ণা। আপনারা দেখছেন পর্ণা ভিলেজ ফুড। আজকের রেসিপি আলু দিয়ে পনিরের ঝোল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি পনিরটাকে এবার কেটে নেব। একটা বটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। পনিরটা আমি নিয়েছি 300 গ্রাম। পনিরটা আমার কাটা হয়ে গিয়েছে। আমি এইভাবে চৌকো চৌকো করে পিস করে কেটেছি। আর দুটো মাঝারি সাইজের আলু এইভাবে চৌকো চৌকো পিস করে কেটেছি। আমি এই রেসিপিটির জন্য উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, টমেটোর কুচি, চারমগজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা 4-5টি। নিয়েছি সরষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সামান্য পরিমাণ জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর একটা তেজপাতা। এবার আমি পনিরগুলোকে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে নেব। পনিরগুলো যেহেতু নরম, সেজন্য আস্তে আস্তে করে মাখাবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমি আলুতে 1/2 চামচ লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে থেকে মাখিয়ে রাখিনি, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির ভাজার সময় একটা কথা মনে রাখবেন, পনির কখনোই খুব বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজবেন, না হলে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো দারুচিনি, 2টো থেতো করা এলাচ আর 3টা লবঙ্গ আর সামান্য পরিমাণ জিরে। এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর কুচি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরে বাটা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার মশলাটা কিছুক্ষণ নাড়া হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমার টমেটোটা গলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন।
অল্প পরিমাণ মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যাতে কড়াতে মশলাটা না পুড়ে যায়। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চারমগজ বাটা। 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার 1 মিনিট ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা কথা সবসময় মনে রাখবেন, মশলা কষানোর সময় অল্প আঁচে মশলাটা কষাবেন, না হলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি আলুগুলোকে ভালো করে কষে নিচ্ছি। এতে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এবার এতে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটে উঠে গেছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়ব না। এবার আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গিয়েছে, রান্নাটি পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, পনিরগুলো একদম ভেঙে যায়নি, পুরো গোটাই আছে। এইভাবে রান্না করবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি এবার এটাকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এখনই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিও নিয়ে।